আজ আমি বাড়িতে বানাতে চলেছি কাশ্মীরি আলুর দম আর নানের রুটি। তো চলো পুরো ভিডিওটাই সকাল থেকে শুরু করা যাক। মানে সকাল থেকে ভাবনা ছিল। তো সকালের খাবারে ছিল মুড়ি চানাচুর, আর দুপুরের খাবার ছিল ডিম ভাজা, আলু মাখা দিয়ে ডিম, আর এখানে ছিল চিকেন পকোড়া। খাওয়ার পর মানে সন্ধ্যের খাবারের প্রস্তুতি শুরু হয়ে যায়, যেখানে মা এখানে বের করে দিচ্ছিল একে একে রসুন, পেঁয়াজ, আদা, আর এখানে ময়দা, আর আটার পরিমাণটাও খুব মানে অল্প অল্পই থাকে। আর তিনজনে খাবো তার জন্য কোনো প্রবলেম হয়নি, মানে কম পড়ে যাবে বা কিছু, অনেক বেশি হয়েছিল। তো যাই হোক, এখন জল বসানো শুরু হয়ে গেছে এই ডোটা মাখানোর জন্য। আর তখন আমি ছাড়িয়ে নিচ্ছিলাম রসুন আর আদা পেঁয়াজটা। ছাড়ানোর পর একে একে নানের মতো রুটিগুলোকে বেলে নিই। আর তারপর কাশ্মীরি আলুর দমটা আমি করব। তো তাই জন্য এখানে আলুগুলো সিদ্ধ করে নিচ্ছিলাম, আর সিদ্ধ করে নেওয়ার পর এখানে তেল দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নিচ্ছিলাম। ভাজার পর এখানে মশলা, মানে এবার মশলা হবে আলুর, তাই জন্য এখানে আবার তেল দিই। তারপর এখানে পেঁয়াজ দিয়ে দুটো লঙ্কা দিয়ে, আর এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছিলাম। তারপর এখানে লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, কাশ্মীরি আলুর দম, আরও দু একটা মশলা দিয়ে দিচ্ছিলাম। আর লাস্টে দিয়ে দিচ্ছিলাম ধনিয়া পাতা, যেটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আলুর দমটা। সবাই বলেছিল, মানে দিদি আর মা, বললাম কেমন হয়েছে, বললো বা বেশ ভালো হয়েছে। তো অনেক দিন পর রান্না করছি আবার। আর এখানে রুটিগুলোকে সেঁকে নিচ্ছিলাম। তারপর বসে গিয়েছিলাম তিনজনে মিলে খেতে। আর দেখো কতটা ভালো লাগছে, খেতেও কিন্তু বেশ দারুণ লেগেছিল। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে, ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।